কয়েকদিন আগের ভিডিও ছিল এটা, যেই দিন আমরা ঘুরতে গিয়েছিলাম রমনা পার্কে। তো চলো কার সঙ্গে ঘুরতে গেলাম, কি কি করলাম সব থাকছে আজকে এই ভিডিওতে। তো এই তো বাসা থেকে বের হয়ে পড়লাম আমি, আপু আর হচ্ছে আমার ছোট দুইটা আম্মু। এখানে দাঁড়িয়েছিলাম সবাই মিলে, ভাইয়া আসবে আমাদেরকে নিয়ে যাবে। একটু পরে এসে পড়লো ভাইয়া, আর এই তো দিয়াতনু আগে গাড়িতে উঠে বসে আছে, তারপর আমি আর আপু উঠে পড়লাম। আর এই ভিডিওগুলো হচ্ছে রমনা পার্কের সামনে, মানে দুপাশে হচ্ছে গাছ বিক্রি করতেছে, এখানে অনেক রকমের গাছ পাওয়া যায়। তারপরেই তো একটু পরে এসে পড়লাম রমনা পার্কে, আর আসা মাত্রই দেখো ওরা দুজন আগে আগে হাঁটতেছিল। রমনা পার্কে ঢুকতে কোনো টিকিট লাগে না, কিছুই লাগে না, এমনি ঢোকা যায়। তো যাই হোক, এখানে অনেকগুলো রাইড ছিল, খেলনা ছিল, এখানে দিয়ার তনু খেলছিল, বসে বসে ভিডিও করতেছিলাম আর ওরা খেলছিল, এটাই দেখতেছিলাম। তারপর এখান থেকে বের হয়ে পড়লাম, সামনে চলে গেলাম একটু, আর এখানে তো একটা ছেলে নাচতেছিল, মানে কি একটা অবস্থা। ব্রিজ থেকে এসে এখানে একটু আমরা বসেছিলাম সবাই মিলে, আর এখানে একটা টিকটকার আপু আমাকে ফোন ধরিয়ে দিল যে একটু ভিডিও করে দাও। তো আমি ভিডিও করে দিচ্ছিলাম। সামনে গিয়ে দেখি এরকম অনেকগুলা গাছের মধ্যে ফুল ধরে আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। গাছের নিচে হচ্ছে একটা বোর্ডে লেখা ছিল এটা ফুলের নাম হচ্ছে অশোক ফুল। যাই হোক, ফুলটা কিন্তু বেশ সুন্দর, তাই না? এখানে আমার ছোট মা তনু রাগ করেছে, রাগ করে এমনি একদিকে চলে যাচ্ছিল, বলতেছিল আমি যাব না, আমাকে কোলে না নিলে। আর দেখো এখানে আমি ভিডিও করতেছিলাম, একবারে ফোনটা নিচে ফালা দিতে ধরছিল, মানে এত রাগ। তারপরে এই তো বাইরে এসে পড়লাম, এক গেট দিয়ে ঢুকেছিলাম, অন্য গেট দিয়ে বের হয়ে পড়লাম। আর এখানে সুন্দর একটা স্কুটি ছিল, ওয়াও অনেক সুন্দর। দিয়া ভিডিও করতেছিল, আর আমি এখানে বলতেছিলাম যে আমরা ঘুরতে এসে ব্যাগ টানতেছি, মানে কি একটা অবস্থা। যদিও পুরো রমনা পার্কে আপুই এই ব্যাগ টানছে। এতক্ষণ ধরে আপুর কোলে ছিল, একটু নামিয়ে দিয়েছে, ও বলতেছিল আমি কুলে করে যাব, আমি হাঁটবো না। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমি কুলে নিয়ে নিলাম। তো এই তো এখানে রিক্সার জন্য ওয়েট করতেছিলাম, এখন চলে যাব খালামুনির বাসায়। তারপরে এই তো একটা রিক্সা এসে পড়লো, আর আমরা রিক্সায় উঠে পড়লাম, এখন চলে যাচ্ছি বাসাতে। সো আজকের ভিডিও পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ।